আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো জিবিকিউর কাজ কি। একজন সুইং এর জিবিকিউ সুইং থেকে কিভাবে পড়ি এসে চেক করে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন একজন জিবিকিউ কিভাবে সুইং থেকে গার্মেন্টস নিয়ে এসে চেক করে। আমি 5টা গার্মেন্টস নিয়ে আসছি 5 লাইন থেকে। এই 5টা গার্মেন্টস চেক করে আপনাদের দেখাবো যে কি কি ডিফেক্ট আসছে এই গার্মেন্টসগুলোতে, সেগুলো আমি আপনাকে রিপোর্টের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি গার্মেন্টসটি বিছাইছি, বিছাইয়ে আপনি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চেক করছি। চেক করার পরে এই যে আমি আর্মহোলে একটা আনইভেন পেয়েছি। পকেটে আমি একটা কি পেয়েছি বন্ধুরা, এই পকেটে যে লেবেল লাগানো আছে লেবেলটা স্ল্যান্টেড এবং আর্মহোল আনইভেন। বন্ধুরা, এবার পরবর্তীতে আমি এইভাবে কি করব, সবকটা গার্মেন্ট চেক করব। চেক করার পরে ওই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমি রিপোর্ট আকারে রিপোর্ট লিখব। এই ফরম্যাটের ভিতরে আমি 5টা গার্মেন্টস থেকে কি কি সমস্যা পেয়েছি সেই সমস্যাগুলো এগুলো তুলে ধরবো। বন্ধুরা, ওই যে আমি যে গার্মেন্টসে চাকরি করি সেই গার্মেন্টসের নাম উপরে দেওয়া আছে এবং এই ফরম্যাটটার ভিতরে সমস্ত রিপোর্ট লিপিবদ্ধ করে আমি কি করব, যে নোট করে রাখবো। বন্ধুরা, এখন আমি কি করব, যে সবকটা গার্মেন্ট চেক করব। এই যে আমি সবকটা গার্মেন্ট চেক করছি। চেক করার পরে আমি যে ডিফেক্টগুলো পেয়েছি, যে কাপে একটি আনকাট থ্রেড, কলারের মাথায় একটি সুতা এবং এই যে হ্যামের মাথায় একটি সুতা, এই যে পকেটের লেবেলটা স্ল্যান্টেড, আর্মহোল আনইভেন এবং পকেটে যে লেবেলটা লাগাইছে লেবেলটা বাঁকা এবং কি করছে কাপের টিকেনটা আনইভেন, কাপের টিকেন আনইভেন, এই যে ডিফেক্টগুলো পাইছি এই সবকটা ডিফেক্ট এখন আমি কি করব বন্ধুরা, এই ফরম্যাটের ভিতরে আমি নোট করব। এই গার্মেন্টসগুলো এখন আমি টেবিলতে সরাই রাখলাম। এখন কি করব, এখন আমি এই যে রিপোর্টটা বিছাইছি, এই যে রিপোর্টটা সুন্দর করে এই কলম দিয়ে আমি এখন নোট করব কি কি সমস্যা পেয়েছি। এই যে ফরম্যাটটা ধরলাম। প্রথমে আমি কি করব, যে এখানে আমি আইটেম নাম্বার লিখবো, কোন আইটেমের শার্ট চেক করতেছি। আইটেম নাম্বার লিখলাম, তারপরে কি করলাম, কন্ট্যাক্ট নাম্বার লিখবো। এই যে কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যেটা হবে সেটাই লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার লিখলাম এবং কি করব, যে কত নম্বর লাইনের গার্মেন্ট চেক করতেছি, 5 নম্বর লাইন, কোন ফ্লোর, এ ফ্লোর। এবার কি করব, ডেট, কত তারিখে রিপোর্ট করতেছি, 3/5/2025 তারিখ। এই তারিখের রিপোর্টটা আমি এখানে ডেটটা লিখে নিলাম এবং কি গার্মেন্ট চেক করতেছি, 100% কটন গার্মেন্টস। এই যে 100% COTTION কটন গার্মেন্টস এবং এসপিআই কি আছে, এসপিআই ওকে আছে, এসপিআই ওকে লিখে দিলাম। এখন আমি যে সমস্যাগুলো পাইছি সেই সমস্যাগুলো সুন্দর করে কি করব, আমি এখানে নোট করব। প্রথমে আমি লিখব স্ল্যান্টেড, স্ল্যান্টেড অ্যাট, কোথায় পেয়েছি স্ল্যান্টেডটা, যে পকেট লেভেল এরিয়া, পকেট লেভেল এরিয়াতে স্ল্যান্টেড। কত পিস বন্ধুরা পেয়েছি, এক পিস, এক পিস পকেট লেভেল। এটা মেজর ডিফেক্ট, মেজর ডিফেক্টের ঘরে লিখে দিলাম। তারপর আমি কি করবো, সমস্ত রিপোর্টগুলো এর মধ্যে নোট আকারে লিপিবদ্ধ করবো এক এক করে। এই যে বন্ধুরা, আমি সমস্ত ডিফেক্টগুলো এখন আমি কি করছি, এর ভিতরে লিপিবদ্ধ করছি। প্রথমে পেয়েছি এই যে স্ল্যান্টেড অ্যাট পকেট জয়েন্ট, আনইভেন অ্যাট আর্মহোল টপ স্টিচ, আনকাট থ্রেড অ্যাট বটম হেম এবং রয়েজ আউট অ্যাট সাইড সিএম। এবার কি করছি, আমি মেজর ডিফেক্ট পেয়েছি কত পিস, 2 পিস, এক পিস, এক পিস এবং এক পিস। এই হচ্ছে মেজর। আর একটা পেয়েছি মাইনর ডিফেক্ট, এই যে কাপের টিকেন গ্যাপ আনইভেন, এটা কিন্তু বন্ধুরা মাইনর ডিফেক্ট, এটা কিন্তু মেজর না। এখন টোটালে আমার হয়েছে মেজর আর মাইনর মিলে, মেজর হয়েছে 5 পিস, মাইনর এক পিস। কিন্তু বন্ধুরা, আমি 2.5 অ্যাকুয়ালে ইন্সপেকশন করলে আমার এই গুডস কি হয়, ফেল হয়। এই জন্য ফেল দিয়ে আমি কি করছি, এখানে ফেল দেখাইছি এবং কি কোথার রিপোর্ট, সুইং রিপোর্ট, সুইং এ একটা টিক মারছি এবং আমি এখানে কি লিখছি, যে প্লিজ টেক কেয়ার অ্যাবভ মেনশন ডিস প্রবলেম। এই প্রবলেমটা আমি লিখছি এবং আমি কি করছি, আমি যে রিপোর্টটা করছি আমার নিজের একটা সিগনেচার করছি এবং কোয়ালিটি সুইং এর ইনচার্জের একটা সিগনেচার লাগবে, পিএম এর সিগনেচার লাগবে, প্রোডাকশন হেডের সিগনেচার লাগবে, জিবিকিউ ইনচার্জের জিবিকিউ ম্যানেজারের সিগনেচার লাগবে। সকলের সিগনেচার নিয়েছি, নেওয়ার পরে এখন এই রিপোর্টটা আমি কি করব বন্ধুরা, যে আমি এই ডিফেক্ট গুলো সবকিছু লিপিবদ্ধ করছি। লিপিবদ্ধ করে আমি কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্টকে শো করব বন্ধুরা, যে এই ডিফেক্ট যাতে পরবর্তীতে আর না হয় এবং হচ্ছে গিয়ে এটা নিয়ে যেন আমরা কাজ করি এবং ডিফেক্ট যেন রিমুভ করতে পারি, ডিএসও যাতে আমরা কমাইতে পারি। এই রিপোর্ট দেখে আমি এটা শো করতেছি। দেখেন বন্ধুরা, আমি কি কি সমস্যা পেয়েছি সেটা আপনাদের সামনে শো করতেছি। আপনারাও ঠিক এইভাবেই রিপোর্ট করবেন। রিপোর্ট করার পরে আমি আপনাদেরকে সবাইকে দেখাবেন। ঠিক আছে বন্ধুরা, এবং আপনারা, আপনাদের কাছে আমার একটাই আবেদন বন্ধুরা, আমি পরবর্তী থেকে একজন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি, একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এবং একজন লাইন কন্ট্রোলারের কাজ কি এবং একজন জিবিকিউর কাজ কি, জিবিকিউ মানে কি, কিউএস মানে কি, এই ধরনের ভিডিওগুলো আমি পরবর্তীতে বানাবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাকে প্রশ্ন করবেন যে আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন, কি বিষয়ে জানতে চাচ্ছেন, যে কোয়ালিটি চাকরি নিতে হলে কি কি জানা লাগবে, কি কি বোঝা লাগবে এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে জিবিকিউতে চাকরি করতে হলে কি কি জানা লাগবে, কিউএস ডিপার্টমেন্টে চাকরি করতে হলে কি কি জানা